আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা। এই হইল আমার খামারের অবস্থা, একেবারে তছনছ অবস্থা। বার্ড ফ্লুতে সম্পূর্ণ মুরগি সব চলে গেছে যাওয়ার পর হইতে এখন আমি এই কিছুদিন অবশ্য গ্যাপ দিব, যেহেতু মারাত্মক ভাইরাস, তো এই কারণে কিছুদিন গ্যাপ দিব, তারপর যে আবার মুরগি তুলবো আর কি। তো এখন আমি আসলে রানীক্ষেতের ভ্যালাজিনা খুবই মারাত্মক একটা রোগ, ওইটার সাথে মোকাবেলা করছি আমি, কিন্তু বার্ড ফ্লুর সাথে আসলে তেমন একটা মোকাবেলা করি না। কিন্তু এই বছরটা কিন্তু বার্ড ফ্লুতে মারাত্মক অবস্থা ধারণ করছে, মারাত্মক অবস্থা। তো আমি আসলে বার্ড ফ্লু যে এ, জীবিত অবস্থায় মুরগি দেখলে কিভাবে বুঝবেন যে আসলে আপনার মুরগিতে বার্ড ফ্লু হয়েছে, কিছু লক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিছু লক্ষণ। হ্যাঁ, যেহেতু আমার মুরগি শেষ মুরগি ছিল, তার্কি ছিল, সব শেষ। তো তার্কির কিছু বাচ্চা আমি আলাদা, একটা বুডার ছিল আমার, তো বুডারের মধ্যে আমি ওইটা আলাদা ঘর ছিল, এখানে কিছু বাচ্চা আছে এখনও। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে বুঝবেন আপনার মুরগি যদি মুরগি তার্কি, হ্যাঁ, যদি বার্ড ফ্লু যদি হয়, আপনি কীভাবে বুঝবেন যে আপনার মুরগির বা তার্কির বার্ড ফ্লু হয়েছে। আসলে বার্ড ফ্লুর লক্ষণগুলি অনেকটা আপনার কলেরার মতো দেখা যায়, কিছুটা আপনার রানীক্ষেতের মতো দেখা যায়। কিন্তু রানীক্ষেতের কলেরা হইলে আপনি দেখবেন যে মানে তাদের যে বিষটা আছে না, বিষটার ভিতরে আপনার সবুজ পায়খানা থাকে, কিন্তু বার্ড ফ্লু হইলে কিন্তু আবার সবুজ পায়খানা আমি দেখি না কিন্তু এখানে। এখানে আপনার সাধারণ, তবে পানি পানি ভাব ছিল, অনেকটা আপনার পাতলা পায়খানা ছিল। হ্যাঁ, আর মনে করেন যে পায়খানা কিন্তু সবুজ আমি দেখি নাই। কিন্তু কলেরা যদি হয় শুকনো সবুজ, আবার রানীক্ষেত হইলে কিন্তু ভিজা সবুজের বিষ্ঠাটা দেখা যায়, কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু এটা দেখি নাই। এখন মেইন যে বিষয়গুলো আমি দেখছি, দেখেন পেটের মধ্যে কিন্তু খাবার, একেবারে খাবার ভরপুর কিন্তু দেখবেন যে খাবার আছে, আপনার খাবারের প্রতি তার কোনো অনীহা নাই, মানে খাবার দিছেন, খাবার ভাণ্ডার দিকে সে তার কোনো আগ্রহ নাই। তারপর দেখবেন যে তার চেহারা, এই যে মনে করেন যে এটা তো ছোটো বাচ্চা তো মোটামুটি পছন্দ থাকে। আপনার মনে করেন যে মুরগির ভিতরে যে চোট থাকে, চোট উপরে চোট, বা তার্কির ক্ষেত্রে এখানে যে পশম যদি না থাকে, দেখবেন যে সম্পূর্ণ তার মুখের কালার, এই কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, কালো আবরণ হয়ে যাবে, কালো। হ্যাঁ, অন্যান্য মুরগির মধ্যে দেখবেন যে মনে করেন যে এটা তো একসাথে হয় না সবগুলো মুরগি, দেখা যায় এখন 2-4টা, তারপর 2-4 ঘন্টা পরে 2-1টা, এইভাবে কিন্তু দেখা যায়। হ্যাঁ, দেখা যায় মানে কয়েক ঘন্টা পর দেখবেন যে কয়েকটা মারা যেতেছে, তার পরবর্তী আর কয়েকটা আক্রান্ত যে সময় হয়, ওই সময় দেখবেন যে আপনার এই যে তার যে এই যে এখানে যে লাল কালার যেটা থাকে, বা এই মুরগির যে চোট লাল থাকে, এই কালারটা চেঞ্জ হইয়া, এই যে মুখের কালারটা স্বাভাবিক যে কালারটা থাকে, কালারটা চেঞ্জ হইয়া কালো বর্ণ হয়ে গেছে, কালো বর্ণ হয়ে যায়। কালো বর্ণ হওয়ার পরবর্তী বুঝবেন যে আসলে আপনার এখানে, হ্যাঁ, বার্ড ফ্লু আক্রান্ত হয়ে গেছে। তো আসলে কলেরা হইলেও কিন্তু আবার কিন্তু এই বর্ণগুলি কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়, হ্যাঁ, কলেরা হইলেও। তো আমি আসলে আপনাদেরকে, আমার কাছে একটা বই আছে, বইতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে তাদের কি কি চেঞ্জ হয়। তবে বার্ড ফ্লুতে হইলে যে এটার যে চেহারা যে পরিবর্তন হয়, এটা আমি দেখছি এবারে মারাত্মক অবস্থা। দেখবো অন্যান্য মুরগির চাইতে এটা চেহারা চেঞ্জ, পরিবর্তন। হুম একটু শীত ভাব করবে, তারপরে মুরগিগুলো দেখবেন একটু কোনায় কোনায় গিয়া বসে থাকার চেষ্টা করবে, খাওয়ার প্রতি তো আগ্রহ থাকবেই না। যেসব সুস্থগুলি খাইবে, যেগুলো অসুস্থ এগুলো দেখবেন একটু থকি রয়েছে। আবার আপনি ধরতে গেলে দেখবেন যে খুব চটপটে, পেটের মধ্যে হাত দিয়ে দেখবেন যে সম্পূর্ণ পেটের মধ্যে হাত দিয়ে দেখবেন সম্পূর্ণ পেটে তার খাবার আছে, হ্যাঁ, কিন্তু একটু থকি রয়েছে। মানে এইভাবে দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার মুরগির অবশ্যই বার্ড ফ্লু। তো বার্ড ফ্লুর আসলে অনেকগুলি ভেরিয়েন্ট আছে। সবচেয়ে মারাত্মক যে ভেরিয়েন্টটা, এটা হলো H5N1, একেবারে সবচেয়ে মারাত্মক। লো ভেরিয়েন্টও আছে, আসলে ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এটা মারাত্মক ব্যাপার স্যাপার, যে কতগুলি যে ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, তো এটা ওইটা আলাদা ফাংশন। তো সবচেয়ে মারাত্মক হলো এটা লো ফাংশন। লো আছে যেমন রানীক্ষেতের ভিতরে হাই লো আছে, গাম্বুরের ভিতরে হাই লো আছে, ঠিক সেম একইভাবে কিন্তু বার্ড ফ্লুর ভিতরে হাই লো বিভিন্ন ক্যাটাগরির আছে। তো আমি কিছু ছবি দেখাইলে আমি কলেরা, রানীক্ষেত এবং বার্ড ফ্লু, হ্যাঁ, এগুলির বিভিন্ন ছবি দেখালে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আমার কাছে একটা বই আছে, ওইটা দেখাইতেছি। এই হলো আমার কাছে বইটা। তো বইটা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বইটা আপনার লিখছিল ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম। তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে সূচি আছে, সূচিতে আমরা দেখতেছি রানীক্ষেত আছে 1 নম্বরে, রানীক্ষেতটা আছে 1 নম্বরে, আর হইল এভিয়ান ইমটনজিয়া, এটা আছে 10 নম্বরে 52 পৃষ্ঠা। তো 19 পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখায় আসলে রানীক্ষেতের বেলায় এই যে মুরগির যে কালার আছে, কালারটা দেখাইতেছেন, এর ভিতরে ইন্টারনাল যে আপনার পোস্টমর্টমগুলি আছে, এই পোস্টমর্টমের আপনার রিপোর্টগুলি দেখাইতেছে, দেখেন। হ্যাঁ,
এই যে এটা ভেন্ট্রিকুলার্স, এটা আপনার এই যে ভিতরে যে আঁত থাকে, আঁতের এই যে দেখেন এই যে এটা এটা এই যে এই যে সিকা, হ্যাঁ এইটার মধ্যে। আচ্ছা যাক, এখন আমি আপনাদের দেখাই যে ইয়ারটার ভিতরে তাফারটা কি দেখাবে দেখেন। এটা হলো আপনার 52 পৃষ্ঠায় আছে হলো আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জিয়া বার্ড ফ্লু এভিয়ান ইনফ্লুয়েঞ্জিয়া বার্ড ফ্লু। আচ্ছা দেখেন এই যে দেখেন কালার, দেখেন কালার, এই যে চোটের কালারটা দেখেন, সরাসরি দেখেন এই যে চোটের কালারটা যে কীরকম কালো হয়ে গেছে, কালার চেঞ্জ, পরিবর্তন। এই যে তারপরে এই যে দেখেন চোটের কালারগুলি, এই যে চোটের কালারগুলি মানে তার গার রঙটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন এই পাতা এগুলি সবগুলি কালার চেঞ্জ, কালার চেঞ্জ। এই দেখেন এভাবে আক্রান্ত মুরগি, গলকম্বল, ঝুঁটি কালো, মাথা ফুলে গেছে, অনেকগুলো মুরগি একসাথে মরে থাকতে দেখা যাবে। অনেকগুলো মানে দলাদল চাকা চাকা একে সেম, আমার খামারে একই অবস্থা হয়েছে। দেখা যায় এক কোনা যায় অনেকগুলি মারা যায়, এক কোনা যায় কোনায় কোনা যায় যায় সবগুলি মারা। দেখেন অবস্থাটা দেখেন কী অবস্থা। এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জিয়া যদি হয় দেখবেন যে তার চোটের কালারগুলি চেঞ্জ হয়ে যাবে। তার কীর ক্ষেত্রেও, মুরগির ক্ষেত্রেও, তার কী ক্ষেত্রে দেখবেন তার গলা তলার এগুলি সবগুলি কালার চেঞ্জ, কালো কালো বর্ণ, কালো বর্ণ। এই যে এই যে আরেকটা জিনিস বলছি আমি যে কলেরার ক্ষেত্রে আমি আপনার দেখাই, এটা কিন্তু আপনার রানীক্ষেত এবং কি এভিয়ান ইনফ্লুয়েঞ্জিয়া বার্ড ফ্লু এগুলো কিন্তু ভাইরাসজনিত রোগ। কলেরা কিন্তু আবার ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাসজনিত রোগ আর ব্যাকটেরিয়া রোগের ভিতরে কিন্তু অনেক তাফাত আছে। ভাইরাসজনিত রোগ কিন্তু যথেষ্ট মারাত্মক, ব্যাকটেরিয়া একটু দুর্বল, ভাইরাসটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে এখানে দেখেন যে ফাউল কলেরা, এটা হলো 379 আমি গেলাম। এই যে 79 দেখেন, এই যে এখানে দেখেন এই যে কলেরার সাথেও কিছুটা হালকা মিল আছে। আমি কলেরার মোকাবিলা করছি আগে, আমি বলতে পারবো যে কলেরা হইলেও অনেক সময় চেহারা চেঞ্জ হয়, চেহারা চেঞ্জ হয়, এই যে এইভাবে মারা যায়। এই যে কিছুটা চেহারা চেঞ্জ হয়, যে এটা হলো কিন্তু পুরোপুরি না, দেখেন পুরোপুরি না কিন্তু। এই যে কলেরা, এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জিয়া বার্ড ফ্লুতে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই যে এগুলো হলো আপনার কলেরা লক্ষণ। পোস্টমর্টমে কী হয়, এগুলি কলেরার লক্ষণ, কলেরা। আবার একটা সময় আমি বলে দিই আসলে কোন সময় এটা হয়। এটা আসলে সবসময় কিন্তু হয় না। এই যে আপনার মনে করেন যে এই বার্ড ফ্লু রোগটা কিন্তু সবসময় হয় না। 2টা মাস আপনারা একটু খেয়াল করবেন, একটা হলো মাঘ মাস, একটা হলো ফাল্গুন মাস। আমি জানার পরেও আল্লাহর কি একটা লীলা খেলা হয়ে গেল গা। আমি সবসময় সতর্ক ছিলাম, তারপরে হয়ে গেছে গা, কিছু করার নাই আসলে। এটা ভাগ্যের অনেক ব্যাপার স্যাপার আছে। আমি জানি যে কোন সময় হইব কী হইব, আমি সবসময় সতর্ক। এই ভ্যাকসিন টেকসিন নিয়েও খুব একটা একেবারে খুব সতর্কভাবে ছিলাম, তারপরে আপনার চলে আসছি। তো তাহলে আজকের ভিডিওর এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির প্রতি লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম।